সুন্দরবনের চোরা হরিণ শিকারীদের ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। বাঘটি খাঁচায় বন্দি করে খুলনায় নেওয়া হচ্ছে। এর আগে ট্রানকুইলাইজার গান দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। আমাদের এই যে সুন্দরবনের ভিতরে একটা বাঘ ফাঁদে আটকা পড়েছে। আমরা সংবাদ পাওয়ার পরে গতকালকে এসে দেখে গেছি এবং আজকে এই 4 তারিখ আজকে আমরা মোটামুটি আমাদের যে ঢাকার টিম সহ আমরা রেস্কিউ করলাম। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এই বাঘটা পুরুষ বাঘ, অ্যাডাল্ট বাঘ। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পুরুষ বাঘের সংখ্যা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাঘটা বেশ কিছুদিন আগে হয়তো এখানে আটক পড়েছে, যার জন্য দুর্বল হয়ে গেছে। রোববার দুপুর 2:30টার দিকে বাঘটিকে অচেতন করা হয়। শনিবার দুপুরের পর ফাঁদে বাঘ আটকের খবর পায় বন বিভাগ। এরপর থেকে বাঘটি উদ্ধার তৎপরতা শুরু হয়। উদ্ধার পুরুষ বাঘটি পুনর্বয়স্ক। বাঘের সামনের বাম পা ফাঁদে আটকে ছিল, ফলে পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। 4-5 দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল বলে ধারণা করছে বন বিভাগের বিশেষজ্ঞ টিম। ট্যাঙ্গুলার যেটা বলে অজ্ঞান করা হচ্ছে, অজ্ঞান করে এখন আমরা এটাকে নিয়ে যাচ্ছি রেস্কিউ করে। সঙ্গে সঙ্গে স্যালাইন দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এত বেশি দুর্বল যে ঠিকানো মুশকিল। এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন আমরা আমাদের খুলনার রেস্কিউ সেন্টারে, সেখানে ট্রিটমেন্ট হবে। হরিণ অনেক আছে, আপনারা অনেকে হরিণ মারার জন্য যা কিছু করেন, এটা খুব দুঃখজনক ক্ষতি কারণ। তারপরেও অন্তত কমপক্ষে হরিণ মারতে যায় এই ধরনের একটা বাঘ বাড়ি না। সামান্য কটা বাঘ আছে পৃথিবীর, আমাদের ঐতিহ্য, আমাদের সুন্দরবনের ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য। এটাকে আপনারা ক্ষতি করেন না, আপনারা সবাইকে অনুরোধ করি। শনিবার দুপুরের পর বন বিভাগের কাছে খবর আসে মোংলার সরকিল খাল দিয়ে আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারীদের ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। সেটি উদ্ধারের জন্য ঢাকা থেকে ভেটেরিনারি সার্জন সহ বিশেষজ্ঞ দল আসে রোববার দুপুরে। এছাড়াও উদ্ধার কাজে খুলনা থেকে আসেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।